ধনিয়াখালী বেসরকারি বিএড কলেজ থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, রড, লাঠি এবং সাদা থান কাপড়। কলেজ সিল করল পুলিশ। যে কলেজটি প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের কলেজ বলে পরিচিত। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকে খোঁজ নেই তারকেশ্বর বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিং রায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কোটাল পুর বিদ্যাসাগর টিচার্স ট্রেনিং কলেজ থেকে মজুত করে রাখা সরকারি ত্রাণ সামগ্রী সরিয়ে ফেলা হচ্ছিল রাতের অন্ধকারে। সেই সময় স্থানীয়রা হাতে নাতে ধরে ফেললে খবর দেওয়া হয় ধনিয়াখালী থানায়। পুলিশ এসে কলেজের স্টোর রুম থেকে উদ্ধার করে ট্রিপল ডাস্টবিন, সাবান, ইলেকট্রিক সরঞ্জাম, এমনকি উদ্ধার হয় লাঠি, রড এবং সাদা থান কাপড়। এরপর কলেজটি সিল করে দেয় পুলিশ। আমরা এই মুহূর্তে কোটালপুরের একটি বিএড কলেজ, সেই কলেজে দাঁড়িয়ে রয়েছে, যেটা আগের বিধায়ক রাবণের ছিল। সেই কলেজ থেকে সরকারি ত্রাণের ত্রিপল পাওয়া গিয়েছে, ফুটবল পাওয়া গিয়েছে, সর্বোপরি লাঠি সোটা পাওয়া গিয়েছে, থান পাওয়া গিয়েছে। পুলিশ রেড করে এখান থেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল তারা, লাইট অফ করে। পুলিশ জানতে পারে, স্থানীয় মানুষ জানতে পারে, সেখানে এই মুহূর্তে পুলিশের রেড চলছে, প্রচুর পরিমাণ ফোর্স আছে। তারা এই মুহূর্তে আমাকে খবর দেওয়া হয়, আমি পরিদর্শনে এসেছি, গিয়ে আমি অবাক যে কি পরিস্থিতি। রাবণের লঙ্কা শুনেছিলাম, এই তারকেশ্বরের যে রাবণ ছিলেন তার লঙ্কাও দেখলাম। বাপরে বাপ! হচ্ছে সরকারি, কেন্দ্র সরকারের যে ডাস্টবিন স্বচ্ছ ভারতে, সেই ডাস্টবিন রয়েছে, রাজ্য সরকারের লোগো দেওয়া, ছাপ দেওয়া, আগের লোগো দেওয়া, ছাপ দেওয়া, ত্রিপল রয়েছে, থান রয়েছে, ফুটবল রয়েছে, প্রচুর জিনিস এখানে স্টক রয়েছে। তাই আমি জানতে চাই, প্রশ্ন করছি যে রাবণ কি জন্য এগুলো স্টক করে রেখেছিলেন? আমাদের মারবেন বলে? এই লাঠি করে মেরে ধান চাপা দেওয়ার যে ট্রেন, সেটা করবেন বলে?